আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ ফাংশন এক্স লুকআপ। ভি লুকআপ এবং এইচ লুকআপ দুটাই এখানে করা যায়। হরাইজন্টাল এবং ভার্টিক্যালি লুকআপ ভ্যালু তৈরি করা যায়। এখানে আমার একটা ডাটাবেজ আছে, কিছু স্টাফের নাম আছে, কয়েকটা মাসের সেভিংসের ফিগার আছে। আমরা এই পাশের টেবিলটাতে আমরা একজনের নাম টাইপ করব এবং পার্টিকুলার একটা মাসের সঞ্চয় কালেকশনের মাস লিখব। অটোমেটিকলি সেখানে এক্স লুকআপ ফাংশন ব্যবহার করলে সেই টাকাটা চলে আসবে। তা আমরা এখন এটাই করব। এটুকু আমি মুছে দিচ্ছি। আমি এখন সূত্রতে যাব। তার আগে একটু বলি, এইটুকু আমি একটা অ্যারে তৈরি করব। কারণ হচ্ছে যে একটা ডাটাবেস বাউন্ডারি দিয়ে দিলাম। এটার নাম দিচ্ছি আমি বিবি দিলাম। এখন আমি এখানে কাজ করব। সমান সমান সূত্র দিব এক্স এল ডাব্লু লুক আপ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে আমার প্রথম টার্গেট হচ্ছে আমি নাম টাইপ করব এখানে যে কোনো পার্টিকুলার নাম। সেই নামটা একটা রেঞ্জ কোথার থেকে নেব, আমি নেম এমপ্লয়ি নেম ফিল্ড থেকে নেব এইটু। তারপরে আমি আরেকটা লুকআপ ভি এক্স লুকআপ ব্যবহার করব, এল ডাব্লু লুকআপ। তারপরে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। এইখানে আমাদের এখন একটা টার্গেট হচ্ছে মাস। আমি যে কোনো পার্টিকুলার মাস টাইপ করলে আমার এই ফিগারটা যাতে আসে। তারপরে আমি হচ্ছে কমা দিব। কমা দিয়ে এই সম্পূর্ণ উপরের হেডারটাকেও আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কমা দিয়ে অ্যারে ডাটাবেজের নাম দিয়েছি বিবি, সেটা দিয়ে দুইটা ব্র্যাকেট দিয়ে এন্টার দেবো, ক্লোজ করব। দেখেন এখানে কোনো কিছু টাইপ না করলে এখানে এনে দেখাবে। আমি এখন পার্টিকুলার একটা নাম টাইপ করি, আমার নামেই টাইপ করি SHARAFET সারাফত। এবং আমি ধরেন আমার মার্চ মাসে এখানে যে হেডারে যে নামটা থাকবে একুরেট নামটা আপনাকে প্লেস করতে হবে। আমি MAR ছোট হাতের বড় হাতের কোনো প্যাটার্ন না। আপনি দেখেন আমি টাইপ করলাম সারাপথ মার্চ মাসের আমি সেভিংস কালেকশন ফিগার দেখতেছি। মার্চ মাসে আমার হচ্ছে দেখেন মার্চ মাসে আমার 5,000 টাকা, এখানে 5,000 আসছে। তদ্রুপ ধরেন মনে করেন ইলিয়াস, আমরা ইলিয়াসের যে কোনো একটা মাসের দেখব, ELIS ইলিয়াস, ELIAS, এখানে যে নাম একুরেট আছে সেই নামটা টাইপ করতে হবে। দেখেন ইলিয়াসের মার্চ মাসে হচ্ছে 2200 টাকা সে সঞ্চয় কালেকশন করছে। তদ্রুপ আমি ইলিয়াসের এপ্রিল টাইপ করি, APR, দেখেন এপ্রিল টাইপ করি, তাহলে আপনার 600 এপ্রিলের সে 600 ফিগার করছে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে সূত্রটাতে কার্সার রেখে আমি স্নিপিং টুল দিয়ে আমি সূত্রটাকে কেটে আমি এখানে বসাচ্ছি। কারণ এই সূত্রটা আপনাদের অ্যারে আমি যেহেতু বিবি দিয়ে করছি, এটা আপনার কাজে লাগবে। আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আগেরটা আমি ডিলিট করে দেবো, এটা আমার আগের ছিল। আমি এখন কারেন্ট যেটা বাইর করলাম এই। এখন আবার সূত্রটা বাইর করি, বলি ফার্স্টে এখানে আপনার এক্স লুকআপ লিখবেন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে নেম ফিল্ডটা টাইপ করার জন্য I3 আমি আছে, তারপরে নেমের ফিল্ডটা একটু টেক্সট করব, সিলেক্ট করব, তারপরে আবার কমা দিয়ে এক্স লুকআপ আবার ব্যবহার করব। এক্স লুকআপ ব্যবহার করে আমার এই ডাটাবেজের হেডারটা নিব এবং তার সাথে কমা দিয়ে আপনার অ্যারে যে নামটা দিয়েছি বিবি দিয়ে দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলে আমার হচ্ছে VLOOKUP ফাংশনটা হয়ে গেল। এখন এখানে আমি আরেকটা টাইপ করি, ধরেন হচ্ছে বিপেন, BEPIN, বিপিন টাইপ করলাম। বিপিনের ধরেন এপ্রিল মাসে হচ্ছে 600 টাকা আপনার সঞ্চয় কালেকশন করছে। এটা মার্কিং দেখাচ্ছি মার্ক করে। তারপর তো অনুরূপভাবে ধরেন হচ্ছে বিপিনের জানুয়ারি মাস আমি JAN যদি JAN যদি টাইপ করি, দেখেন বিপিনের 20,000 টাকা এখানে
বিপিনের হচ্ছে 20,000 টাকা সঞ্চয় সংগ্রহ হয়েছে। এক্স লুকআপের মাধ্যমে এইটাই হচ্ছে সবচেয়ে সুবিধা, হরাইজন্টাল ভার্টিক্যাল দুটা পর্যায়ে কাজ করে। আজকে এটাই আমার আপনাদের শেখানোর উদ্দেশ্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।